দেখেন গাইস, আজকে আরেকজনকে পেয়ে গেলাম যে হচ্ছে কি ফেসবুকে গিয়ে দামি দামি জামা কাপড় পরে ভাব নেয়, বাট আসলে সে ভ্যান প্লাজা থেকে কাপড় চোপড় কিনে। ছি, কি খ্যাত! ইউ। হ্যাঁ, ভালো হয়েছে ভ্যান থেকে কাপড় চোপড় কিনছি। আমার বাপের টাকা, আমি ভ্যান থেকে কিনি, বড় বড় শোরুম থেকে কিনি, তাতে কার কি? আর এটা হচ্ছে ফ্যাশন সেন্স। ভ্যান থেকে অনেক সময় এমন সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেগুলো সুন্দর করে স্টাইল করলে অনেক দামি দামি কাপড়ের চাইতেও বেটার লাগে। আর আপনারা কি জানেন, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি পৃথিবীতে সেকেন্ড নাম্বারে আছে। আমাদের এই কাপড় চোপড় বিদেশে 10 থেকে 20 হাজার টাকায় সেল হয়, বাট সামান্য একটু রিজেক্ট হয়ে গেলে বা কোনো ডিফেক্ট থাকলে সেগুলো এভাবে ফুটপাতে শোভা পায়। সো আমরা অনেক কম টাকায় সেগুলো কিনতে পারতেছি। আমার তো মনে হয় আমাদের নিজেদেরকে লাকি ফিল করা উচিত। প্লাস প্রতি বছর সারা বিশ্বে টেক্সটাইল ওয়েস্ট হয় 500 বিলিয়ন মার্কিন ডলারের। আমরা যদি এই কাপড় চোপড়গুলো থ্রিফট করি তাহলে পরিবেশও রক্ষা পাচ্ছে। আর বিদেশে তো এরকম থ্রিফটিং স্টোর অহরহ। আমাদের দেশের মানুষের মন মানসিকতাই নিচু। ফুটপাত মার্কেট থেকে কাপড় কিনলে তাকে শেম করে ছি ছি করে আপনি খুব কুল হয়ে যাচ্ছেন না, উল্টা আপনি নিজে নিজে ছোট মন মানসিকতার পরিচয় দিচ্ছেন।